जय काशी कृष्ण जय श्रीकृष्ण राधे राधे। नमस्कार प्रिय श्रोता बंधुरा, महान कथाय आपनादेर सकलके आबारो एकबार स्वागत जानाई। आजकेर भिडियोते बला तीनटी काहिनी बदले देबे आपनार जीवन, ताई मन दिए काहिनी तीनटी शुनुन, प्रयोजने हेडफोन व्यवहार करुन और शेषेर काहिनीटी शुनते एकदमई भूलबेन ना। असम्भव शिक्षामूलक काहिनी। तो चलुन जावा जाक काहिनीर भितर। प्रथम काहिनी। समुद्रेर काछे एकटी ग्रामे थाकतो दुटी छेले, नाम छिलो रघु ओ रवि। तारा दुजोनेई दुजोनेर खूब भालो बंधु। एकदिन तारा दुजोने ठीक करलो जे समुद्र थेके शंख कुड़िये बाजारे बिक्री करे किछु टाका अर्जन करबे, कारण सामनेई दुर्गा पुजो आसछे। एई भेबे एकदिन दुई बंधु स्कूल थेके बाड़ी फिरे चले जाए समुद्रे शंखेर खोजे। समुद्रेर पाड़ धरे तारा खुঁজতে लागलो शंख। बेश किछु समय खोजार पर रवि एकटी बड़ शंख पेल, किन्तु रघु कोनो बड़ शंख पेल ना। से पेल कयेकटा छोट छोट शंख। जेई ना रवि एकटी बड़ शंख पेल अमनि रघुर मन खाराप हये गेल। से भाबलो रवि एक बड़ शंख पेये गेल, एबार से ओटाके बाजारे बिक्री करे अनेक टाका पाबे, किन्तु आमी छोट छोट कयेकटा शंख पेयेछि, एते आर कत टाका हबे? आमाकेও बड़ एक शंख पेते हबे। ताई से बड़ शंख खोजार जन्य रविर आगे आगे ताड़ाहुड़ो करे बड़ शंख खुঁজতে लागलो। आर बड़ शंख खोजार समय सामने पड़े थाका छोट छोट शंखेर दिके रघु नजर ना दिएई सेगुलोके फेले रेखे सामनेर दिके एगिए जेते लागलो। से सामनेर दिके एगिए जेते लागलो एई भेबे जे एकटा बड़ शंख पेले सेও रविर मतो सेटाके बाजारे बिक्री करे अनेक टाका रोजगार करते पारबे। आर सेई कारणे निजेर हाथे थाका छोट छोट शंखगुलो से समुद्रेर पाड़े फेले चले जेते लागलो सामनेर दिके। एदिके रवि तार निजेर मने रघुर फेले देওয়া ও ফেলে যাওয়া ছোট ছোট সব শঙ্খগুলো কুড়িয়ে নিজের কাছে জোগাড় করতে করতে এগিয়ে চলল সামনের দিকে। এভাবে অনেক সময় হয়ে গেল। দুই বন্ধু মিলে শঙ্খ খুঁজলো, শঙ্খ কুড়ালো। এক সময় সন্ধ্যা হয়ে গেল, বাড়ি যাবার সময় হয়ে এলো। তাই রবি রঘুকে বলল, ভাই এবার চল আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে এগুলো তো বিক্রি করতে হবে। रघु बोल, आर एकटू दाड़ा भाई, आर एकटू खुঁজে देखी आमिও একটা বড় শঙ্খ পাই কি। রবি বলল, তুই কি শুধুই বড় শঙ্খ খুঁজছিস, ছোট শঙ্খ কুড়াসনি? রঘু বলল, না রে, একটা বড় শঙ্খ পেলে ছোট শঙ্খের কি দরকার? রবি বলল, ভাই আমি তো ছোট ছোট সব শঙ্খই নিয়েছি। রবির এ কথা রঘু কান না দিয়ে আরও একটু খুঁজতে লাগলো, কিন্তু কোনো লাভই হলো না। সে একটি শঙ্খ নিজের কাছে রাখতে পারল না। বড় শঙ্খ তো পায়নি, তার সঙ্গে একটিও ছোট শঙ্খ তার কাছে নেই, কারণ যাও ছিল সেগুলো সে আগেই ফেলে দিয়েছে, আর পরে একটাও ছোট শঙ্খ সে কুড়ায়নি। তাই শেষ পর্যন্ত তার কাছে কোনো শঙ্খই ছিল না। এই দেখে রবি বলল, ভাই তুই এটা কি করলি? বড় শঙ্খ খুঁজতে গিয়ে ছোট শঙ্খ একটাও রাখলি না, একটাও নিলি না। এই বলে রবি তার নিজের হাতের বড় শঙ্খটা বন্ধু রঘুর হাতে দিয়ে বলল, বন্ধু এটা তুই নে, তুই যা খুঁজেছিস এটা তোরই। রঘু বলল, এটা কি বলছিস? এটা তো তুই পেয়েছিস, আমি কি করে নেব? রবি বলল, আরে আমরা তো বন্ধু নাকি, আমার এই ছোট ছোট শঙ্খই হয়ে যাবে। তুই বড় শঙ্খ খুঁজেছিস, তাই তুই এটা নিয়েই বিক্রি কর। এরপর তারা চলে যায় যেখানে শঙ্খ বিক্রি হয় সেইখানে। রঘু মনের আনন্দে বাজারে গিয়ে সেই বড় শঙ্খটা বিক্রি করল 1000 টাকায়। 1000 টাকা পেয়ে সে খুব আনন্দ পেল, আর মনে মনে রবিকে বোকা ভাবল। বলল, হায় রে রবি, তুই কত বোকা রে, বড় শঙ্খটা আমায় দিলি আর নিজে ছোট শঙ্খগুলো নিয়ে বোকা হয়ে গেলি। এদিকে রবি ওর কাছে যতগুলো ছোট শঙ্খ ছিল সেগুলো বিক্রি করে দিল।
আর বিক্রি করে সে পেল 5,000 টাকা। যেই না রবি 5,000 টাকা পেয়েছে, অমনি রঘু বুঝতে পারল তার ভুল। তো আশা করি প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কাহিনীর মূল কথা কি সেটা আপনারা বুঝেছেন। আমরাও জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে কোনো গুরুত্বই দেই না। আমরা সব সময় বড়র পিছনেই ছুটতে থাকি, ছোটকে পাত্তা না দিয়ে। কিন্তু একবার ভেবে দেখুন তো, ছোট ক্লাসে না পড়ে কি উঁচু ক্লাসে যাওয়া যায়? না সাফল্যের চূড়ায় ওঠা যায়? সাফল্যের চূড়ায় উঠতে গেলে নিচের সিঁড়িগুলোকে পার করতে হয়, নিচের তলাগুলোকে পার করে যেতে হয় ওপর তলায়। তবে কি বড় কিছু আশা করা ভুল? না, একদম ভুল নয়। আশা বড় হতে হবে, লক্ষ্য বড় হতে হবে। তবে সেই লক্ষ্য পূর্ণ করতে গেলে ছোট ছোট মুহূর্তকে, ছোট ছোট সুযোগকে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবেই বড় লক্ষ্য নিজের কাছে অনায়াসে চলে আসবে। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসুন আমরা দ্বিতীয় কাহিনীর মধ্যে যাই। একজন বিজনেসম্যান একটি কারখানা করবে বলে একদিন একটি গ্রামে যায়, কিন্তু যেখানে সে যাবে ভুল করে সেখানে না গিয়ে অন্য এক জায়গায় চলে যায়। যখন সে বুঝল সে ভুল জায়গায় চলে এসেছে, তখন অনেকটা সময় পার হয়ে গিয়েছে। কিন্তু তাকে তো তাড়াতাড়ি সেখানে পৌঁছতে হবে, সেখানে সবাই অপেক্ষা করছে তার জন্য। কিন্তু সেখানে সে যাবে কি করে? যেখানে সে আছে সেখান থেকে যেতে গেলে দুটো রাস্তা ধরে তাকে যেতে হবে। প্রথম রাস্তা একটি নদীপথ, যার সময় লাগবে 30 মিনিট, আর একটি সড়ক পথ, যেখানে সময় লাগবে 3 ঘন্টা। তাই সে স্থির করলো যে নদী পথেই সে যাবে। এমন ভাবনা নিয়ে চলে গেল নদীর কাছে। গিয়ে একটি ডিঙি নৌকা দেখতে পায়, অর্থাৎ একটি ছোট্ট নৌকা তিনি দেখতে পান। তিনি গিয়ে সেই নৌকার মাঝিকে বললেন, আমাকে নদীর ওই পারে নিয়ে চলো। মাঝিও সঙ্গে সঙ্গে তাকে নিয়ে নদী পাড়ি দিতে শুরু করল। একটু যেতেই ওই বিজনেসম্যান ওই মাঝিকে বললেন, আচ্ছা তুমি কি আমাকে চিনতে পেরেছ? মাঝি বলল, না বাবু, কে আপনি? লোকটি বলল, সে কি, তুমি আমাকে চেনো না? প্রতিদিন আমার কোনো না কোনো ছবি খবরের কাগজে বের হয়, তুমি কি দেখতে পাও না, নাকি খবরের কাগজ পড়ো না? মাঝি বলল, বাবু আমি তেমন লেখাপড়া শিখতে পারিনি। খুব ছোটবেলায় আমার বাবা মা মারা যায়, তাই অভাবের সংসারে আর পড়াশোনা হয়ে ওঠেনি। তখন থেকেই এই নদীতে নৌকা চালাতেই আরম্ভ করি। লোকটি এবার বললেন, বুঝলাম, কিন্তু তুমি কি জানো ওই গ্রামে আমি একটা মিনারেল ওয়াটারের কারখানা করব। মাঝি বলল, কিসের কারখানা বাবু? লোকটি বলল, জলের কারখানা। মাঝি এবার বলল, কি করে জানবো যে জলের আবার কারখানা করতে হয়? লোকটি বলল, ওই জল তোমাদের গ্রামে বিক্রি হয় না, এগুলো শহরে বিক্রি হয়, বোতলে ভর্তি করে বিক্রি হয়। শহরের মানুষেরা এগুলোকে কিনে খায়। মাঝি এবার বলল, আমি তো কোনোদিন এই গ্রামের বাইরে যাইনি, তাই জানি না। লোকটি এবার অনেকটা অবহেলা করেই বললেন, তাহলে আর কি করলে জীবনে? মিনারেল ওয়াটার চিনলে না, শহরে কোনোদিন গেলে না, এ জীবনের কি দাম বলো তো? তোমাদের জীবনের কোনো মূল্য নেই, এই জন্য তোমাদের কেউ ভালো চোখে দেখে না, সবাই অবহেলা করে। আরও নানাভাবে ওই মাঝিকে তাচ্ছিল্য করে কথা বলল। এই কথা শুনে মাঝির সত্যি সত্যি মনে হতে লাগলো, সত্যি তো, এ আবার কেমন জীবন? লেখাপড়া করলাম না, কোনো কিছুই জানলাম না, আর এই বাবু কত কিছুই না জানেন। এই ভাবনা ভাবতে ভাবতে মাঝি অন্যমনস্ক হয়ে পড়ে, আর নৌকাটি তখন একটি পাথরের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা লাগতেই নৌকায় ছিদ্র হয়ে যায়। ধীরে ধীরে ওই ছিদ্র দিয়ে নৌকার ভিতরে জল প্রবেশ করতে থাকে হু হু করে। একটা সময় নৌকায় অনেক জল হয়ে যায়, আর নৌকা জলে ডুবতে থাকে। এই দেখে মাঝি নিজের প্রাণ বাঁচাতে জলে ঝাঁপ দিতে গেল। তার আগে সে ওই বিজনেসম্যান লোকটিকে জিজ্ঞাসা করল, বাবু আপনি কি সাঁতার কাটতে জানেন? লোকটি বলল, না। মাঝি বলল, তাহলে আপনি তো মারা যাবেন, কারণ নৌকো এখনই ডুবে যাবে, আর এই জায়গায় জল অনেক বেশি, সাঁতার না জানলে আপনি কি করে বাঁচবেন?
লোকটি এবার মাঝির পায়ে পড়ে গিয়ে বলল, ও মাঝি, তুমি আমায় বাঁচাও, আমি সাঁতার জানি না, তুমি না বাঁচালে আমি মরেই যাব। মাঝি একটু হেসে বলল, বাবু, আপনি সাঁতার কাটতে জানেন না, তার মানে তো আপনি কিছুই জানেন না। কি লাভ এমন জীবন দিয়ে? যে জীবন দিয়ে নিজের জীবনই বাঁচাতে পারবেন না, সে জীবনের কোনো মূল্য নেই। লোকটি এবার তার ভুল বুঝতে পারল এবং মাঝিকে বলল, মাঝি ভাই, আমি আমার ভুল বুঝেছি, তুমি আমায় বাঁচাও, তার পরিবর্তে তুমি যা চাও তাই পাবে। মাঝি এবার একটু হেসে বলল, বাবু, কোনো চিন্তা করবেন না, আমি শুধু নিজেই সাঁতার কাটতে জানি তা নয়, আমি অন্যকে বাঁচাতেও পারি। এর আগে নদীতে ডুবে যাওয়া অনেকের প্রাণ আমি বাঁচিয়েছি, তবে কোনো কিছুর পরিবর্তে নয়, মানবতার জন্য। তো বন্ধুরা, এই কাহিনী আমাদেরকে শেখায় কাউকে কখনো অবহেলা করতে নেই। চলার পথে কাকে কখন কিভাবে প্রয়োজন হয় কেউ জানে না, তাই সবাইকে সম্মান করা উচিত, সবার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। এতে নিজের সম্মান ও ভালোবাসা অন্যের কাছে অনেক গুণ বেড়ে যায়। তৃতীয় কাহিনী। একদিন একটি যুবক একজন সাধুর কাছে গিয়ে বলল, হে গুরুজি, আমি একজন ছাত্র, কিন্তু কোনো সময় আমার পড়ায় মন বসে না, মন দিয়ে পড়াশোনাই করতে পারি না। শুধু পড়তে পারি না তা নয়, যে কোনো কাজ আমি মন দিয়ে করতেই পারি না। এর একটা উপায় বলে দিন, কিভাবে এর থেকে মুক্তি পাব। এই কথা শুনে ওই সাধু বাবাজি বললেন, শোনো বাবা, আমি তোমায় সব উপায় বলে দেব, কিন্তু তার আগে তুমি আমার একটা কাজ করে দাও দেখি। এই বলে একটি মাটির কলসি যুবকের হাতে দিয়ে বললেন, যাও তো, নদী থেকে এই কলসিতে করে জল ভরে নিয়ে এসো। এরপর ওই কলসি নিয়ে যুবকটি চলে যায় নদীতে জল আনতে। যেই না কলসিতে জল ভরে আনতে যাবে, অমনি দেখে যে কলসির জল সব পড়ে যাচ্ছে, কারণ কলসিটিতে অনেকগুলি ছিদ্র আছে, যেখান দিয়ে সব জল পড়ে যাচ্ছে, কিন্তু ছিদ্রগুলো দেখা যাচ্ছে না। কলসিতে অল্প কিছু জল অবশিষ্ট থাকছে। এই ছিদ্রগুলো আগে সে দেখতে পায়নি, কারণ ছিদ্রগুলো লুকানো ছিল। যুবকটি ভাবল, কি করা যায় এখন? পরে সে ভাবল, জল ভরে নিয়ে ছুটতে চলে যাবে ওই সাধুর কাছে। আর সেই ভাবনা ভেবেই জল ভরেই কলসিতে এক ছুট দিল, কিন্তু যেতে যেতে সেই অল্প একটু জল নিয়েই সে সাধু বাবাজির কাছে যেতে পারল। কলসিটি কোনোভাবেই জলে ভরে নিয়ে যেতে পারল না সে। ওই অবস্থায় যুবকটি সাধুর কাছে গিয়ে বলল, হে গুরুজি, আমি পারলাম না কলসিতে জল ভরে আনতে, কারণ ওই কলসিতে লুকোনো হাজারো ছিদ্র আছে, আর সেই পথ দিয়ে সব জল পড়ে যাচ্ছে। এবার ওই সাধু বাবাজি বললেন, এটাই তোমার সঙ্গে হচ্ছে। তুমি যখন পড়তে বসছো বা কোনো কাজ করতে যাচ্ছ, তখন তোমার মনে লুকোনো হাজারো অনেক চিন্তা একসঙ্গে কাজ করছে। সব চিন্তাগুলো একসঙ্গে কাজ করতে শুরু করে দিচ্ছে সেই সময়, তাই তোমার ফোকাস ঠিক থাকছে না। সেই জন্য তোমার মন পড়ায় বসছে না, কাজে মন বসাতে পারছো না। তাই তোমার মনকে স্থির করতে হবে। যে কাজটি তুমি করবে সেই কাজেই শুধু মনোনিবেশ করতে হবে। পড়তে বসে এক মনে পড়ার চেষ্টা করতে হবে। তবে এই কাজ একবারে হবে না, এর জন্য এক মনে অভ্যাস করতে হবে দিনের পর দিন। দিনে অন্তত একবার করে ধ্যান করতে হবে। ধীরে ধীরে তোমার মন স্থির হবে। যে কাজে যাবে সেই কাজ তুমি এক মনে করতে পারবে। তাই সব থেকে জরুরি ফোকাস ঠিক রেখে কাজ করা। ফোকাস ঠিক রাখলে মন আস্তে আস্তে স্থির হবে। এমনভাবে পড়তে হবে বা কাজ করতে হবে যে সেই কাজ ছাড়া আর কিছুই যেন মনে না আসে, তবেই জীবনে সাফল্য আসবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কেমন লাগলো ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। বলুন, জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়,
জয় পরমেশ্বর শ্রীকৃষ্ণের জয়।